এবং আমি একটা মাছ পাইছি। এই যে দেখেন, এটা হচ্ছে একটা বাম। এই মুহূর্তে বামটা উঠে এসছে। বন্ধুরা দেখেন, এবার এই ছিপেই। আসসালামু আলাইকুম বন্ধুরা। দেখেন বন্ধুরা, আপনারা মাছ লড়ারা দেখেন আসলে নদীতে কী পরিমাণ মাছ লড়ছে। এবং এই মুহূর্তে কিন্তু 3টা মাছ এখানে লড়ে উঠেছে, একটা মাছ আপনাকে জাস্ট চোখে পড়েছে। এবং আমি একটা মাছ পাইছি। এই যে দেখেন, এটা হচ্ছে একটা বাম। এই মুহূর্তে বামটা উঠে এসছে। আমি এখন আছি বর্তমান টাঙ্গন পশ্চিমপাড়া। মানে নদীতে এত পরিমাণ মাছ লড়ছে যে মাছ লড়া দেখে আমি খুব আশ্চর্য। কিন্তু মূল বিষয় হচ্ছে আসলে মাছকে আমরা খাওয়াতে জানছি না, মাছ খাচ্ছে না, কিন্তু মাছ আসলে কেউ পাচ্ছে না। নদীতে আপাতত আমরা 2জন আছি, আর একজন এখানে নৌকাতে ছেলে উঠে চলে গেছে। মানে রোজা আছে, আমি যেহেতু রোজা নেই। আমি মাছটা দেখাই এবং আমি কোন টোপে মাছ পাইছি আপনাদেরকে দেখাচ্ছি। আসলে ব্যাম মাছ আমি অনেকদিন পরে পাইছি আজকে। এবং ব্যাম মাছের প্রচুর পরিমাণ শক্তি, যে কারণে মনে হচ্ছে মানে হাতে ধরে রাখা যাচ্ছে না। আমি এবার টোপ দেখাচ্ছি কি টোপে ব্যাম মাছটা সচরাচর পাইছি, কারণ এখন বর্তমান নদীতে ব্যাম মাছটা অনেক ক্ষেত্রে বিলুপ্ত। ব্যাম মাছ আর আগেকার মতো পাওয়া যায় না। ব্যাম মাছের মূল টোপ হচ্ছে আপনার চিংড়ি মাছ। চিংড়ি মাছ হলে ব্যাম মাছটা খুব ভালো খায়। এবং আমি আজকে কী ডিমের সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এই যে বন্ধুরা, এটা হচ্ছে কেঁচো। অবশ্যই আমার হাতে আছে, অনেকে ঘিন্নি লাগতে পারে, খারাপ লাগতেও পারে, কিন্তু এটা হচ্ছে আপনার লাল কেঁচো, এটা কিন্তু সাদাটা না। যেহেতু আমরা মাছ মারি সেহেতু আমার একটু মানে ঘিন্নি আর অবশ্যই কম। আপনাদের কার কার ঘিন্নি কম অবশ্যই আমার কমেন্টে জানাবেন, কারণ মাছ মারতে হলে এগুলা ঘাটা জরুরি। কেউ অনেক পিঁপড়ার ডিমও পছন্দ করে না ঘাটতে, কিন্তু আমাদেরকে আপনার পচা চেরা এগুলা সব মানে লাড়তেই হয়। এতে মাছ দেখে লড়াচড়া করছে। আমি এখন পানিতে ছোটো মাছ থেকে এই চারাটা গাঁথার কারণ হচ্ছে, এই চারাটা মাছ একটু বেশি খাওয়ার কারণে হচ্ছে দেখেন, এই কিন্তু ততক্ষণ পর্যন্ত পানিতে থাকবে, মানে ছিন্ন বিচ্ছিন্ন না পর্যন্ত এভাবে লড়তে থাকবে। এবং এভাবে লড়ার কারণে মাছটা ওকে একটু বেশি আকর্ষণ করে, মাছটাকে একটু বেশি টার্গেট করে। বন্ধুরা দেখেন, এবার এই ছিপেই একটা রিঠা মাছ পাচ্ছি। এবং এই ছিপেও একটা রিঠা মাছ আছে, ওইটাকে আমি দেখাচ্ছি। এই যে দেখেন, মানে একসাথে 2 ছিপে 2টা রিঠা মাছ হিট করেছি আমি। এটি একটা একসাথে 2টা মাছ পাচ্ছি। তো এই ছোটোটা আমি ছেড়ে দেবো এবং বড়োটা রাখবো, যেহেতু বড়োটা অনেক বড়োই আর এটা অনেক ছোটো, সেই কারণে আমি ছোটোটা ছেড়ে দেবো। তাহলে সর্বপ্রথম যেহেতু আমার কাছে নাইখো, আমি সর্বপ্রথম ছোটোটাই ছাড়াচ্ছি এবং ছেড়েছি। আপনারা দেখেন, মানে আমি একটা বড় রিঠা মাছ পাইছি এবং একটা বাইম পাইছি এবং ছোটো একটা রিঠা পাইছি। কিন্তু এটা হয়তো অনেকে ভাবে যে এখন তো আমার তরকারি আসলে হওয়ার উপযুক্ত হয়ে গেছে, তরকারি আমার হয়ে গেছে। যে কারণে আমি চাচ্ছি যে 3টা জান না মেরে আমি 2টা জানের প্রতি থাকি, যেহেতু এটাও একটা জান, যদিও খাদ্য, কিন্তু খাদ্য সবসময় মনে করলে হবে না, জানটাও ভাবা উচিত, যেহেতু আমরাও জীবিত প্রাণী, তারাও জীবিত প্রাণী। তো 2টাতে যেহেতু আমার যথেষ্ট হবে, সেই কারণে আমি ছোটোটা ছেড়ে দেবো। দেখেন, আমি ছোটো মাছটা এখন ছেড়ে দিলাম। এখন এটা আমি ছাড়া আমার মাছের থলির ভিতরে ঢোকাবো। তো এটা অনেক বড়, 2টাতে আমার তরকারি হবে।